আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম ক্যাটল কেয়ার বাংলাদেশ চ্যানেল থেকে। আমার যেগুলো পোস্ট নিয়মিত আমি আপলোড করি সেগুলো হচ্ছে গবাদি পশু নিয়ে আলোচনা করি, পাশাপাশি চিকিৎসা এবং প্রতিটা মেডিসিনের রিভিউ বা যেগুলো ভালো মেডিসিন কাজ করে গবাদি পশুর জন্য সেগুলো রিভিউ দিয়ে থাকি। তো আজকে আমি এই গতকালকে আমি যেটা ভিডিওটা দিয়েছিলাম নেপিয়ার ঘাসের, আজকে আমি পুনরায় নেপিয়ার ঘাসের আমি একটা ভিডিও নিয়ে আসছি। এবং এই নেপিয়ার ঘাসটা মূলত গবাদি পশুর জন্য খুব উপকারী এবং এতে যে পরিমাণ আপনার ভিটামিন পাওয়া যায় হয়তোবা অন্য ঘাসে সেগুলো মানে থাকে না। নেপিয়ার ঘাসে ক্যালসিয়াম, প্রোটিন, আয়োডিন, আয়রন থেকে নিয়ে জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, কপার, বিভিন্ন যতগুলো বাংলাদেশে মানে পৃথিবীতে যতগুলো ভিটামিন আছে সব ভিটামিন এই ঘাসে পাওয়া যায়। সেজন্য নেপিয়ার ঘাসটা বেশি বেশি করে লাগাবেন, তাহলে তাহলে আপনার গবাদি পশু পালনে বা গবাদি পশু চাষে খুব সুবিধা হবে। আসলে নেপিয়ার ঘাসটা আমার এই 10 কাঠা জমিতে এই নেপিয়ার ঘাসটা লাগা আছে। আজকে এক সাইড মানে অর্ধেক শেষ হয়ে যাবে এবং পুনরায় যেটা আমি প্রথম থেকে শুরু করেছিলাম সেগুলো হয়তোবা 3 দিনের মধ্যে আমি কাটতে পারবো বা 3 দিনের মধ্যে কাটা সম্ভব হবে। সেজন্য আমি নেপিয়ার ঘাসটা আমি কাটবো এবং এই নেপিয়ার ঘাসের মাধ্যমে যারা গবাদি পশু পালন করে তাদের জন্য খুব উপকারী এবং তাদের জন্য খুব সুবিধা। আর নেপিয়ার ঘাস যারা চাষ করে না তাদের জন্য খুব কঠিন হয়ে পড়ে। সেজন্য আমি আবারও বলবো, নেপিয়ার ঘাস আপনাদের জন্য খুব উপকারী একটা ঘাস, বা গবাদি পশু পালন করতে হলে নেপিয়ার ঘাসের কোনো তুলনা নেই। নেপিয়ার ঘাসটা যদি আপনারা লাগান তাহলে আপনারা দ্রুতই স্বাবলম্বী হতে পারবেন। বা খড়ে যে পরিমাণ আপনার খরচ হয় খড় কিনতে, বর্তমানে এক কাহন কাঠির দাম আপনার 10 থেকে 12 হাজার টাকা কাহন। সেই হিসাবে নেপিয়ার ঘাস আমি কালকে দেখালছিলাম যে কতখানি ছেড়ে কাটতে হবে। যারা দেখেনি তারা হলো অবশ্যই আমার পূর্বের ভিডিওটি অবশ্যই দেখবেন। আসলে নেপিয়ার ঘাস কাটার কিছু নিয়ম আছে, আমি লাগারও ভিডিও দিব কিছুদিনের মধ্যে। তবে আপনারা কাটার জন্য আপনারা মিনিমাম 2 থেকে 3 আঙুল ছেড়ে কাটবেন। বেশি উপরে কাটলে আপনাদের লস হবে এবং ও ঘাসটি মারা যাবে। সেই জন্য আপনারা অবশ্যই হিসাব করে কাজ করবেন, তাহলে অবশ্যই ভালো হবে। আমার শেষ, যেহেতু আমার একটা গরু আমার কাটা শেষ হয়ে গেছে, আমি ইতিমধ্যে এখন বাড়ির দিকে হাঁটা শুরু করব। তো আপনারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা লাইক কমেন্ট করবেন না আসলে কিছু বলার নেই। তো আসলে আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর পাশাপাশি আমি গবাদি পশু নিয়ে আরও একটা বড় পরিকল্পনা করেছি যে খামার করব, এবং অবশ্যই আমি সবাইকে জনসচেতনতামূলক এবং উন্নয়নের যে একটা অগ্রধারা এবং গবাদি পশু পালন করে স্বাবলম্বী কীভাবে হওয়া যায় আমি সব বিষয় নিয়ে আমি আলোচনা করব বা ভিডিও আপলোড করব। অবশ্যই আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।